আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে পিঙ্কিশ রান্নাঘরে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিঙ্গারা রেসিপি। বিকেলের নাস্তার জন্য বাইরে থেকে কোনো কিছু কিনে না এনে বাসায় ঝটপট তৈরি করে নিতে পারবেন এই গরম গরম সিঙ্গারাগুলো। আর তৈরি করতেও নেই কোনো ঝামেলা, বাসায় থাকা সহজ সব উপকরণগুলো দিয়েই তৈরি হয়ে যাবে আজকের এই সিঙ্গারাগুলো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেই আজকের এই গরম গরম সিঙ্গারা তৈরি করতে কী কী উপকরণ লাগছে। সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নিব। ছোট এই বাটিগুলো দিয়ে 2 বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপে এখানে 1 কাপ পরিমাণ ময়দা হবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরা, আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। এবং দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। সিঙ্গারা তৈরি করতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তারপর আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মেশানোর পর হাত দিয়ে আমি একটু মুঠ করে দেখিয়ে দিচ্ছি। ময়দাগুলো যদি জমে যায় তাহলে বুঝতে হবে তেলের পরিমাণ ঠিক আছে। এখন এই সবগুলো উপকরণ দিয়ে রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। আর এই ডোটা তৈরি করার সময় একেবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। আর ডোটা তৈরি করতে হবে আমরা নর্মাল যেরকম পরোটা তৈরি করি তার মতো। আমি ডোটার চারপাশে তেল লাগিয়ে নিচ্ছি। এখন আমি এটা রেস্টে রেখে দিব। এখন চলে যাচ্ছি সিঙ্গারার ভিতরের পুর তৈরি করার জন্য। প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি রান্না করার তেল, দিয়ে দিচ্ছি 4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচের মতো আদা বাটা, হাফ চা চামচের মতো রসুন বাটা, হাফ চা চামচের থেকে একটু কম জিরা বাটা। এখন সবগুলো উপকরণ ভেজে আমি এখানে একটু পানি দিয়ে দিব। এই মশলাগুলোকে হালকা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া, হাফ চা চামচের থেকে একটু কম ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো মরিচের গুঁড়া। আমি এই মশলাগুলো তৈরি করছি 5টা আলুর জন্য। আপনি যদি আলু বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি আরও বেশি মশলা দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মুরগি মাংস কুচি, তবে চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এবং দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। আমি এই মশলাগুলো বেশি কষিয়ে নিব না, হালকা কষিয়ে নিয়ে দিয়ে দিব কিউব করে কেটে রাখা 5টি আলু। তবে আপনারা চাইলে এখানে সেদ্ধ করে নিয়েও আলুটা ব্যবহার করতে পারেন, আমি কাঁচা আলুটাই ব্যবহার করছি। এখন দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচামরিচ। হালকা কষিয়ে নিয়ে আমি এখন পানি দিয়ে দিব। সবগুলো আলু ডুবে যায় আমি এরকম পরিমাণে পানি দিব, দিয়ে আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এই চামচটার সাহায্যে আলুগুলো ভেঙে নেওয়ার চেষ্টা করছি। আমি আলুগুলোকে চামচের সাহায্যে আধা ভাঙা করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরা, অথবা আপনারা এখানে চাইলে 5 ফোড়নও দিয়ে দিতে পারেন। আমি সবগুলো আলু আধা ভাঙা করে ভেঙে একদম শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এটা তুলে নিব। এখন আপনাদের সাথে একটা সিঙ্গারা বানিয়ে শেয়ার করছি। সিঙ্গারা বানাতে ডোয়ের পরিমাপটা যেন সঠিক হয় তার জন্য আমি এই ডোগুলোকে একটি ছুরির সাহায্যে কেটে নিব। আমি সিঙ্গারার সাইজটা ছোট করব, তার জন্য আমি এই ভাগটাকে আবার 2 ভাগ করে কেটে নিব। আপনারা যদি সিঙ্গারার সাইজটা একটু বড় করতে চান সেক্ষেত্রে এই ডোটাকে মাঝখান দিয়ে কাটার দরকার নেই। আমি এই 2 ভাগের 1 ভাগ নিয়ে একটা রুটি বানিয়ে নিব। আমরা নর্মালি যেরকম রুটি বানাই সেই রুটি থেকে একটু লম্বা করে নিব। একটু লম্বা করে রুটিটা বানিয়ে নিলে আমাদের জন্য সিঙ্গারাটা পেঁচিয়ে নিতে সুবিধা হবে। সিঙ্গারাটা পেঁচানোর জন্য আমাদের অল্প পরিমাণে পানি লাগবে। এখন একটা ছুরির সাহায্যে রুটিটাকে 2 ভাগে কেটে নিচ্ছি। 1 ভাগ নিয়ে আমি এখন একটা সিঙ্গারা বানিয়ে দেখিয়ে দেব। আমি সিঙ্গারাটা কাছ থেকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটু পানি লাগিয়ে নিচ্ছি যেটা আঠার মতো কাজ করবে। আপনারা ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি ভাঁজটা কিভাবে দিয়েছি। আমি একটা সাইডকে অন্য একটা সাইডের উপরে নিয়ে লক করে দিচ্ছি। এই সাইডটা ভালো করে লাগিয়ে নিয়ে আমি এখন উল্টিয়ে এটার ভিতর পুর ভরে নিব। সিঙ্গারার সাইজ অনুযায়ী আমি এখানে পুর দিয়ে নিচ্ছি। সিঙ্গারার সাইজটা যদি একটু বেশি বড় হয় সেক্ষেত্রে পুরটাও একটু বেশি করে দিতে হবে। তবে পুরটা পরিমাণের চেয়ে বেশি দেওয়া যাবে না। পুর পরিমাণের চেয়ে বেশি দিলে দেখা যাবে সিঙ্গারাটা ভাজার সময় পুরটা ভিতর থেকে বেরিয়ে আসবে। এখন আমি বাকি অংশটুকুতে পানি লাগিয়ে নিচ্ছি। এখন একটা সাইড অন্য একটা সাইডে এনে লক করে দিচ্ছি। এখানে ভালো করে লক করে নিতে হবে। একইভাবে বাকি অংশটুকু টেনে এনে অন্য পাশে লক করে নিতে হবে। আশা করি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন। তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল একটি সিঙ্গারা। আমি সিঙ্গারাটাকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখলেন তো কিভাবে তৈরি হয়ে গেল খুব সহজে একটি কিউট সিঙ্গারা। তো আমি একইভাবে বাকি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এখন আমি সিঙ্গারাগুলোকে ভেজে নিব। তার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর সিঙ্গারাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। তো এখানে তেলটা গরম হয়ে এসেছে। আমি এখন তৈরি করে রাখা সিঙ্গারাগুলো ভেজে নিব। আমি একটি কড়াইতে যতগুলো সিঙ্গারা নিবে আমি ততটুকু সিঙ্গারা দিয়ে ভেজে নিচ্ছি। যেগুলো বাকি থাকবে আমি পরবর্তীতে ভেজে নিব।
আর সিঙ্গারাগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আমি বারবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যাতে করে সিঙ্গারা চারো সাইডে ভালো করে ভাজা হয়ে যায়। আর সিঙ্গারাগুলোকে দাঁড়িয়ে থেকেই ভাজতে হবে। যেহেতু সিঙ্গারার উপরের অংশটা পাতলা, তার জন্য দাঁড়িয়ে থেকেই ভাজতে হবে, তা না হলে দেখা যাবে সিঙ্গারাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার সিঙ্গারাগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। সিঙ্গারাগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি, এখানে লাইটের আলোর জন্য বোঝা যাচ্ছে না। আমি এখন সিঙ্গারাগুলোকে তুলে নিচ্ছি, পরবর্তীতে বাকি সিঙ্গারাগুলো ভেজে নিব। সিঙ্গারাগুলোকে আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। গরম গরম এই সিঙ্গারাগুলো টমেটো সস দিয়ে খাওয়ার স্বাদই আলাদা। আমি 1 কাপ ময়দা দিয়ে মাঝারি সাইজের 22টা সিঙ্গারা তৈরি করেছি। আপনারা চাইলে এই সিঙ্গারাগুলো আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে ময়দা দিয়ে তৈরি করাটাই বেস্ট। আর আমার এই সিঙ্গারাগুলো খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার আজকের সিঙ্গারা রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর একটা লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আরও নাস্তার ভিডিও দিয়ে দেব, যদি হাতে সময় থাকে তাহলে চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I wanna thank you, every single one.